যারা দুর্নীতির সাথে জড়িত তাদের উপযুক্ত বিচার, এটা আমরা চাই। বিগত আওয়ামী সরকারের একজন ক্ষমতাবান ব্যক্তি ছিলেন শেখ সেলিম। তিনি ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পুলিশের চাকরি দেওয়া থেকে শুরু করে এমন কোনো খাত নেই যেই খাত থেকে তিনি হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করেননি। তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং গোপালগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনানীর F ব্লকের ৪ নম্বর রোডের সেই ৮ নম্বর বাসার সামনে, যেই বাসাটা শেখ সেলিমের। এই সেই বাড়ি, যেই বাড়িতে বসে তিনি নানা অপকর্ম, অনিয়ম, অসঙ্গতি আর লুটপাট, দুর্নীতি করেছেন। শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে, অর্থাৎ শেখ হাসিনার ফুফাতো ভাই। শেখ সেলিম মামাতো বোন হাসিনার মদত পুষ্টে পরাক্রমশালী থেকে হয়ে ওঠেন বিত্তশালী। তার বিরুদ্ধে রয়েছে চাকরির নামে মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুপাটের অভিযোগ। হাসিনা সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্যকে। তিনি গোপালগঞ্জ ২ আসনে ৮ বারের এমপি। হাসিনার প্রথম মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। রাজধানীর বনানীর ৪ নম্বর সড়কে ৮ নম্বর বাড়ি। ঢাকা টাইমস ডিজিটাল অনুসন্ধানী টিম এখন সেই বাড়ির সামনে। ছাত্র জনতার প্রবল আন্দোলনে ৫ আগস্ট হাসিনার পতন হয়। ওই দিনই শেখ সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। পরের কয়েকদিন চলে লুটপাট। এরপর থেকে নিথর পড়ে রয়েছে বিলাসবহুল বাড়িটি, যদিও এখন বাড়ির প্রধান ফটক বন্ধ। শেখ সেলিমের মতো যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন, সেসব লুটপাটকারী দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার দাবি সাধারণ মানুষের। দেশে অনেক দুর্নীতি করছে, পুলিশ নিয়োগ থেকে অনেক দুর্নীতির টাকা কামাচ্ছে, সে টাকা তার দেশে রাখেনি। তো আমরা এগুলো শাস্তি চাই, অবশ্যই শাস্তি চাই। যারা দুর্নীতির সাথে জড়িত তাদের উপযুক্ত বিচার হোক, এটা আমরা চাই। আর যারা অপরাধ করছে হারা বাড়িতে বাতি জ্বলে না এখন বর্তমানে। যে লুটপাটের যে টাকাগুলো আছে, তো ওইগুলো এনে দেশে সাধারণ জনগণের খাতে ব্যয় করা, এই সমস্ত লোক যারা আছে তাদেরকে আমরা একবার ফাঁসির দাবি চাই। শেখ সেলিম সাহেব আমরা জানি এলাকার এমপি আছেন, তারপরে মানুষের গরিবের আঙ্গের এই পরিশ্রম টাকা আমরা রিক্সা চালাইছি ৫০০ টাকা করে জমা দিচ্ছি। মানে এইগুলা টাকা পয়সা এই সেই লুটপাট করে নিয়ে ওই দেশের বাইরে টাকা পাহাড় বানাইছে। আমরা চাই যাতে এরকম দুর্নীতিবাজ লোকের ফাঁসি হোক কিংবা বিচার হোক, উপযুক্ত বিচার হোক, আমরা এটাই চাই। আমরা বাংলার জনগণ হিসেবে এটাই চাবো যে অন্যায়কারীদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। অন্যায় লুটপাট করেছে, আমরা চাই সেগুলা আইনের আওতায় না, তার সুষ্ঠু বিচার হোক। নারী কেলেঙ্কারিতেও জড়িয়েছে শেখ সেলিমের নাম। ঢালিউডের নায়িকা নিপুণ আক্তারের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথাও শোনা যায়। এমনকি নিপুণের বাড়িতেও শেখ সেলিমের আসা যাওয়া ছিল বলে কানাঘোষা ছিল। শেখ সেলিমের বনানীর এই বাড়ির পাশেই নিপুণের বসবাস। শেখ সেলিম প্রভাব খাটিয়ে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বানিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। শেখ সেলিমের সঙ্গে বিশেষ সম্পর্ককে কাজে লাগিয়ে নিপুণ গাড়ি, বাড়ি সহ সহায় সম্পদ গড়েছেন। একমাত্র মেয়েকে বিদেশে পড়াশোনাও করাচ্ছেন। ক্ষমতার পালাবদলের পর গত ৪ মাসেও শেখ সেলিম কোথায় রয়েছেন তা জানা যায়নি। তিনি বিদেশে পালিয়েছেন নাকি দেশে আত্মগোপনে আছেন তা নিয়েও রয়েছে নানা জল্পনা। তবে বেশিরভাগেরই ধারণা তিনি বিদেশে পালিয়ে গেছেন। জুলাই আন্দোলনের নিহতের ঘটনায় একাধিক হত্যা মামলার আসামি শেখ সেলিম। এরই মধ্যে শেখ সেলিম সহ তার স্ত্রী ও পুত্রকন্যাদের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। অজিত সরকার, ঢাকা টাইমস।